ঝিনাইদহের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তারপরও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন কয়েকদিন আবহাওয়া ভালো থাকলে সবকিছুর দামই কমে আসবে। নতুন হাটখোলা বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ইমন হাসান। পরিবেশ স্বাভাবিক হচ্ছে কাঁচা বাজারের। ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহের নতুন হাটখোলাতে। আপনারা জানবেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু টানা বর্ষণের কারণে ফসলের মাঠ প্লাবিত হয়, সেই ফলে কিন্তু সবজির কিছু ক্ষয়ক্ষতি হয়, তার ফলে কিন্তু মাঝখানে বেড়ে যায় সবজির অনেক দাম। তবে ধীরে ধীরে সেটা কিন্তু স্বাভাবিকের দিকে এগিয়ে আসছে। ঠিক এই মুহূর্তে সকালে আমরা এসে যতটুকু দেখতে পেরেছি যে সবজির বাজারে ক্রেতারা বলছেন যে মোটামুটি সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে। আর আমরা যদি একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা এবং আলু বিক্রি হচ্ছে শুধুমাত্র 20 টাকা, এবং মরিচের যেটা কিন্তু 200 থেকে 300 টাকার কাছাকাছি চলে গেছে। মরিচ কিন্তু আস্তে আস্তে দাম কমে যাচ্ছে। মরিচের দাম এখন 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে পটল বিক্রি হচ্ছে 80 টাকা। তবে একটু জানিয়ে রাখি, শীতকালীন সবজি কিন্তু বাজারে আসতে শুরু করেছে। তবে শীতকালীন সবজির ভিতরে আমরা দেখেছি যে মেথরি, যেটা পুঁইশাকের মেথরি বলে, সেটা 120 টাকায় বিক্রি হচ্ছে। শিম বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, এবং সেই সাথে ফুলকপি বিক্রি হচ্ছে 140 টাকা দরে, এবং সেই সাথে টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা দরে। আজকে শুক্রবারে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু সরগরম রয়েছে ঝিনাইদহের যে কাঁচা বাজার, এবং ক্রেতারাও কিন্তু মোটামুটি সন্তুষ্ট প্রকাশ করেছেন যে তারাও সহনীয় পর্যায়ের দিকে আগাচ্ছে কাঁচা বাজার। এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে কাঁচা বাজারের সর্বশেষ।